আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো মাত্র ৭,০০০ টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, স্যামসুং ম্যাক্স 10 ভার্সেস আইটেল A50C এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। স্যামসুং ফোনটি 13 মার্চ 2025, অন্যদিকে আইটেল ফোনটি 16 আগস্ট 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনেই গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং স্যামসুং ফোনটির থিকনেস হচ্ছে 8.79 মিলিমিটার। অন্যদিকে আইটেলের থিকনেস হচ্ছে 9.4 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। ওয়েট মানে স্যামসুংয়ের ওজন 193 গ্রাম, অন্যদিকে আইটেলের ওজন 192.6 গ্রাম। ডিজাইনের তুলনামূলক দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে সবে স্যামসুং ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির HD+ IPS LCD B টাইপ নচ একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ডিসপ্লে সবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির HD+ IPS LCD B টাইপ নচ ডিসপ্লেটিও, তবে এই ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড এবং দুইটা ফোনেরই ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল এবং দুইটা ফোনেরই পিক্সেল ডেনসিটি হচ্ছে 269 ppi এবং স্যামসুংয়ের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83.4%। অন্যদিকে আইটেলের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 81.6%। তবে ব্রাইটনেস হিসাবে দুইটা ফোনে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে দুইটা ফোনে থাকছে রেগুলার রিফ্রেশ রেট 60 হার্টজ। ডিসপ্লেতেও তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় স্যামসুং ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ, অন্যদিকে আইটেলে সিঙ্গেল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং স্যামসুংয়ের মেইন শুটার হচ্ছে 5 মেগাপিক্সেল। অন্যদিকে আইটেলে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে এবং স্যামসুংয়ের সাথে একটি এআই লেন্স থাকছে এবং রিয়ার ক্যামেরাতে দুইটা ফোনে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় মেইন শুটারটা বড় দিয়ে এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে স্যামসুংকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে বড় সড়ো মেইন শুটার দিয়ে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো স্যামসুং ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 2GB এবং দুইটা ফোনের সাথে আরও 2GB করে ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 32GB এবং মাইক্রোএসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। স্যামসুংয়ের প্রাইস 6999, অন্যদিকে আইটেলের প্রাইস 6990, 2GB র্যাম এবং 32GB স্টোরেজ এই একটি করে ভ্যারিয়েন্টে দুইটা ফোনই বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করা হয়েছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে স্যামসুং ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক SC9863A1 28 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.6 GHz একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 207 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 82,000+ এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 164 এবং মাল্টি করে 688 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14।
অন্যদিকে আইটেলের প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T603 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.6 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 177 নম্বরে আছে। এই প্রসেসরটির আন্ডারডোজ করেছে 1,55,000 প্লাস এবং গিগবিএনসি স্কোর হচ্ছে সিঙ্গেল করে 244 এবং মাল্টি করে 942 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে অ্যান্ড্রয়েড 14। তবে অ্যান্ড্রয়েড ভার্সন দুইটাই 14 হলেও দুইটাই গো এডিশনের। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা সেম ফোনের তুলনায় অনেক ভালো দিয়েছে আইটেল। তাই আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে স্যামসুংকে দিচ্ছি 6 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো স্যামসুং ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে স্যামসুং ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। অন্যদিকে আইটেলের ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4000 mAh এর ব্যাটারি। তবে দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিটা বড় সড়ো দিয়ে এগিয়ে থাকবে স্যামসুং, তাই স্যামসুংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিটা বড় সড়ো দিয়ে এগিয়ে গেল স্যামসুং আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে দুইটা ফোনে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি। তবে দুইটার একটাতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না এবং দুইটার একটাতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকারও পাচ্ছি না। সাউন্ডে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে স্যামসুং ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, অন্যদিকে আইটেলে ইউজ করা হয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে এগিয়ে থাকবে স্যামসুং, তাই স্যামসুংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। সেন্সরে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে এগিয়ে গেল স্যামসুং আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা স্যামসুং ম্যাক্স 10 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসরে 6, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে আইটেল A50C এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 7, সাউন্ডে 8, সেন্সরে 7, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে প্রাইস অনুযায়ী ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে স্যামসুং ম্যাক্স 10 এই ফোনটি টোটাল পাচ্ছে 76 মানে হচ্ছে 76 পয়েন্ট। অন্যদিকে আইটেল A50C এই ফোনটি স্যামসুংয়ের থেকে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে 77 মানে হচ্ছে 77 পয়েন্ট পেয়ে আজকে না শেষের গুরুত্ব হলো আইটেল A50C এই ফোনটি। আপনাদের কারো বাজেট 7000 টাকার মতো হইলে আপনারা আইটেল A50C এই ফোনটি চয়েস করতে পারেন। তবে প্রাইস অনুযায়ী স্যামসুং ফোনটিও মোটামুটি ভালোই কাজ করেছে। এখন আপনাদের যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। তবে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে আজকের উইনার হলো আইটেল A50C এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।